ফোন নাম্বারটা তার মধ্যে আমি একবার বলে দিচ্ছি, 96797553। নমস্কার, আমি আপনাদের আমি ইউটিউব চ্যানেল, তো চ্যানেল নতুন হলে চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এরকম আরো নিত্য নতুন ভিডিও সবার প্রথম দেখার জন্য। তো আজ আমরা দেখতে পাচ্ছেন সেই সুনামধন্য কারাদর্শীকে আমি পেয়ে গেছি আগ্রো গ্রামে। তো এনার আসলে কিন্তু এক দুর্দান্ত এই আসছে বুধবারেই কিন্তু লড়াই আছে, তো সেই লড়াই সম্পর্কে আমি আপনাদের কাছে তুলে ধরবো। হচ্ছে আপনার আসলে যে পত নির্দেশ অনেক দূর দূরান্ত থেকে রসিক আসবে, এবং এক বছর যেহেতু লড়াই হয় নাই, তো হয়তো যদি কারো মনে নাই রাস্তাঘাট এবং ভুলে তো যাবে না, হাই রোডের পাশেই ওটা আপনাদের মেলা, কিন্তু তার মধ্যেও যদি কেউ ভুলে তাহলে গেছে, তো তাকে যদি পত নির্দেশটা বলে দিচ্ছেন। ধরুন আমাদের ওই মানবাজার দিক থেকে যদি কেউ আসে, মানবাজার ধরুন ওদের হাটটা আছে ওই সাইড থেকে যদি কেউ আসবে বলে, তো কোনটা দিয়ে আসবে, যদি পত নির্দেশটা খুব ভালোভাবে যদি দর্শকদেরকে বলে দিতেন। মানবাজার থেকে আঁকড়ো সিধা 22 কিলোমিটার, মানে সোজা মেন রোডে আসতে হবে? মেন রোড, একদম কোনো আগমাগ নাই, একদম যেটা হাই রোড আছে সে রোডে আঁকড়োর মোড় থেকে সিধা 2 চেন মতন মাঠ, আঁকড়োর মোড় থেকে 2 চেন। বাঁধান দিক থেকে আসলে, বাঁধান আসার পরে আপনারা ঝাড়খণ্ড দিক থেকে ঢুকুন আর মোজাবাদ দিক থেকে ঢুকুন, চিলা বাঁধান থেকে 7 কিলোমিটার আঁকড়ো, একদম মেন রোডে। মেন রোডে আসার পরে আপনারা সেই যে মোড় থেকে 2 চেন ঢুকুন। আর সিন্দ্রি ফিন্দ্রি থেকে চলে আসেন, ওটা থেকে বাড়ি থেকে চলে আসুন রঘুনাথপুর। রঘুনাথপুর থেকে আমাদের যেটা মামরা সীমান্তর মোড়, হাই রোডে উঠুন। হাই রোডে আসার পরে আঁকড়ো মুখে চলে আসুন। আঁকড়ো মোড় থেকে আপনাদের 2 চেন। আর এই ঝিলিমিলি দিক থেকে যদি আপনারা আসেন, ঝিলিমিলি থেকে যদি আপনারা বাঁধান ঘুরতে যাবেন না, মানে তালপাত বা নেকড়ার মোড়ে আসুন। হলো, নেকড়ার মোড় থেকে ডান পাশে, নেকড়ার মোড় থেকে যে রাস্তা আসছে পিচ রাস্তা, আপনারা সিধা আঁকড়ো চলে আসুন। আর যারা তালপাত থেকে ঢুকবেন তারা সিধা কৃষ্ণপুর দিয়ে করে আমাদের সবরপাড়া হাতিরামগড়া সেই রাস্তা দিয়ে ধরে বড় বাজার আড় দিয়ে সিধা ফুটবল মাঠ। আর কাটিং এর ওই সাইড ঝাড়খণ্ড সাইডে মানে তো ওই মেন রোডে আসতে হবে। সম্পূর্ণ উধার থেকে কতটা মানে দূরত্বটা মোটামুটি হতে পারে? কাটিং থেকে আপনার 20 কিলোমিটার। সমস্তটা তাহলে মেন রোডে আলোই আপনাদের মানে পাবে। জনটা এসে মেন রোডে তাহলে উঠতে আছে ওই সাইডে, জনা সিন্দ্রি ওইধারে তোমার ধরুন যেগুলা গ্রাম আছে, চাঁদড়া ফান্দড়া ওইধারে গ্রামগুলো আছে, ওইধারে তো কেন্দ্রা থানা ওইধারে, তো ওদিক থেকে আপনারা ওরা তো মেন রোডে মানবাজার দিয়ে আসবে, আশা আকাঙ্ক্ষা করছি যারা 4 চাকায় আসবে। মোটরসাইকেল শর্টকাটে যারা মোটরসাইকেল আসবে তারা কাঁচা মোড় দিয়ে সিধা চলে আসুন সিন্দ্রি। সিন্দ্রির থেকে যদি আপনারা বাড়ি 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 মোড় থেকে চলে আসুন পুটনি, পুটনি থেকে চলে আসুন রঘুনাথপুর, রঘুনাথপুর থেকে চলে আসুন মামরা। আর এটা দিয়েও তো রাস্তা আছে, ধরুন সিন্দ্রির পরে লাকা ফাঁকা দিয়ে আছে রাস্তা, ওটা দিয়ে যদি কারো জানা থাকে হলো, দেখুন ওগুলা হচ্ছে গ্রামের গঞ্জের রাস্তা বটে। সবাই যদি মানে ঠিক টাইমে আসে তাহলে লোকজন পাবে, হয়তো লোক দেখে আসতে পারে, কিন্তু টাইম মতো লোক না পালে ওইটা অসুবিধা হবে। আর সেদিন তো মনে হয় ব্যাপারটা যেটা লড়াইটা তো আপনি তো বললেনই যে 8টার আমাদের ছোট কাড়া গুলো স্টার্ট হবে, এবং যেটা 1 নম্বর কাড়া সেটা 9:30 এখানে বাঁধা হবে, কারণ 2-4 মিনিট আগে পেছে হতে পারে, সেটা কোনো বড় বিচিত্র ব্যাপার নয়। আর তারপরে 1 নম্বর যখনই সময় হবে তারপরে সিরিয়ালে হয়ে 1 নম্বর পরে 2 নম্বর, 2 নম্বর পরে 3 তখন সিরিয়াল। আর বিকালে কোনো অনুষ্ঠান আছে? বিকালে আছে মোরগ লড়াই 1 নম্বর মুরগা আছে 10,000 টাকা। 10,000 টাকা ওটা কি জড় হয়েছে না লটারি নাই? ওটা হচ্ছে দেখুন মোট কথা হচ্ছে আমরা আসরে জড় নিয়ে নেব, লটারির মাধ্যমে নাকি? লটারির মাধ্যমে নয়, দেখুন একটা আমরা চয়েসফুল মুরগা নিব, বুঝলো, তবে কুটুম্বিতা করে আমরা নাই লাগাবো, মানে লড়াইটা লড়াইয়ের মতনই করবো। আমরা যেটা ভাববো যে এটা জোরটা আমাদের মানে ওইটা বলাই ভালো আগাম, ওটা কমিটির পছন্দ মতোই করবে। ঠিক ঠিক, আপনাদের যেটা ভালো লাগে না, ওইটা আমরা মুরগাটার ক্ষেত্রে আমরা আগাম বলে দিয়েছি, কোনো পেঁদা কথা বলবো না, ওটা আমরা কমিটির পছন্দ মতো করে একটাই জোর নিব। কিন্তু লড়াই যেটা হবে কি আসলে 2 বছর আপনার লড়াই হয়নি, এই বছরে মানে আশাটা আপনার পূরণ করবে না, যেরকম হাই ভোল্টেজ কাড়া জড়ো নিয়েছেন। দেখুন আশা আকাঙ্ক্ষা তো মানুষ ওইটাই করে, যেহেতু লাগনি কাড়াকে জোর লিয়া হয়েছে, তার মানে লড়াই দেখাবার তো আমরা জন্য তো জোরটা লিয়া হয়েছে। সেটা তো ঠিক কথা না, বলি 2 বছর আপনি তো মানে আপনার নার্ভাস হয়েছিলেন এর আগে, কাড়া ছিল না গ্রামে, কাড়া ছিল এই কাড়াগুলোই ছিল, কিন্তু বয়সটা ছিল না ঠিক, তার জন্য হয়তো আমরা ভালো কাড়া লড়াই দেখাতে পারিনি। আর একটাই দর্শকদের প্রতি আমরা বার্তা রাখিব, আপনারা হয়তো বিগত 2 বছর ধরে হতাশ হয়ে বাড়ি ফিরে গেছেন। আপনারা যেহেতু ক্ষেত্রমোহন বাবু সরবেড়িয়া সেরকম সুনামধন্য রসিক, বুঝলো, তার কাড়াই মানে তার মান যশ বাড়াইছে। আর মন্টু মাহাতো লড়াডি, তার কাড়াও তার নাম যশ বাড়াইছে, তার কাড়াটাই লড়াই করি। তো সেই দুটা কাড়াকেই যেহেতু আমরা চান্স দিয়েছি, আপনারা লড়াইটা উপভোগ করার জন্য, যদিও আপনারা হতাশ হয়ে 2 বছর বাড়ি ফিরে গেছেন,
আমরা আঁকড়ো চারি ছামড়া মেলা কমিটি আপনাদের সেই হতাশটা পূরণ আশা করে। করি পূরণ করে। তো দর্শক বেলায় আমাদের দুটা ছৌ নাচ আছে রাত্রিবেলায় রাত্রিবেলায়। কোন কোন পার্টি আছে? বালিগাড়া কিষান ছৌ নৃত্য পার্টি রাসু সহিত প্রতিষ্ঠিত, হুম। আর চিরুহাতু অজিত কুমার। অজিত কুমার। হ্যাঁ, সেটা মানে আমাদের মোরগ লড়াই শেষ হওয়ার পরেই হুম। কিন্তু ছৌ নাচ আরম্ভ হয়ে যাবে। এখন তো মোটামুটি 5:30 থেকে মোটামুটি হয়ে যাচ্ছে। 6:30 6:30 মানে শুরু হয়ে যাবে। 6:30 ছৌ নাচ শুরু হয়ে যাবে। 9:10 শেষ ছৌ নাচ নাকি? ওই যা দুটা করে সিন 10টা 12টা বাজতে পারে, তারপরে কিন্তু এই আসরেই হবে না? সব সমস্ত আসরে। ওই যে ধরুন যারা কাড়া আনবে ওনাদের মানে যে যেরকম প্রসেসটা এরকম নিয়ম কানুন এবং আপনি তরফ থেকে আপনার তরফ থেকে কি পারে, ওনারা তো অনেক ভিডিও অনেক রকম বার্তা আপনাকে দিচ্ছেন, তো সেই বার্তার পরিপ্রেক্ষিতে আপনি কিছু কি বলতে চাইবেন না? আমি বার্তাটা এটা রাখব, আমাদের 5 কিলোমিটার 4 কিলোমিটার দূরের কাড়া আছে। 14টা কাড়া। 14টা কাড়াকে আমরা একটু যাতে গাছে বাঁধতে পারি। দেখুন, কাড়া আনতে আমাদের কোনো বাধা নাই ওনাদের, কিন্তু আমরা তাদের সাথে মানে সহমর্মিতা জানাই। একটাই বার্তা রাখব, মন্টু বাবু, ক্ষেত্রমোহন বাবু বা আদার্স যে মালিক গুলা জোর পাইছে, হ্যাঁ, তাদেরকে একটু বলতে চাইছি এই কারণে যে আপনারা যদি অতি সত্তর কাড়াটা নিয়ে আসেন, আমাদের কমিটির 5 কিলোমিটার দূরে যারা কাড়া জাড়িয়েছে তারা তার ঘর থেকে এনে লাগাতে পারবে না। তারা এসে করে গাছে তাহলে খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা থাকে, তার রসিকগণকে খাওয়া দাওয়া একটা অ্যারেঞ্জমেন্টের ব্যবস্থা থাকে, ঘরে মা বোনদের হেপা থাকে। হ্যাঁ, খাওয়া দাওয়ার পরে একটু গাছে বাঁধতে দিয়ে আপনারা হয়তো 2:30 3টার মধ্যে কাড়া ঢোকান, বুঝলো? কেন, মোট কথা হচ্ছে আমাদের এমনিতেই সব মানে মাঠ পরিক্রমা করে, বুঝলো, তারপরে সবাই বাড়ি যাবে, কাড়া বাঁধবে। আর আমি এটা বিশৃঙ্খলা যাতে না হয়, ধরুন আমাদের কাড়াটাও আনি বাঁধবো মনে করলি, আর ওনারাও কাড়া নামাইন দিল, ওইখানে না হলেও দূর দূরান্ত কাড়া সেন্ড পায়ে কাড়া হয়তো দৌড়ে ছুটাছুটি হয়ে লাগিয়ে গেল, বুঝলো, সেটা তো আর ওই বিশৃঙ্খলাটা জিনিসটা ভালো নয়। তাহলে আমরা কমিটির থেকে বার্তা রাখছি, তা সত্ত্বেও যদি আপনারা মনে করেন যে না আমরা আগে কাড়া নিয়ে যাব, আমাদের মানে ওটাই আপনাদের প্রতি কোনো মানে বাধ্যকতা চাপাচ্ছি নেই। তবে যদি আপনারা যখন আসবেন, আশা করি আমরা একটু ফোন করবেন, কেননা তাহলে সেভাবে আমরা সতর্কতা অবলম্বন করি। সেখানে বাঁধতে পারে, যেখানে সিলেক্ট, কিন্তু আপনারা সতর্ক হয়ে অন্য জায়গায় বাঁধবেন না, এই হচ্ছে আপনাদের বক্তব্য নয়। আমাদের কাড়াগুলো বাঁধানো হয়তো ছাড়া হয়তো ঘর থেকে নিয়ে আসলে রাস্তায় আসে, ওনারাও সেই টাইমে কাড়া ঢুকে গেল, বা আমরা নামায় বাঁধবো সেই টাইমে ওনারাও নামায় কাড়া মানে রাতে বাবা স্যান্ড ফ্যান্ড বহুত পায়, বুঝলো, যে দৌড়াদৌড়ি হয় তখন ওনারাও মানে লাগিয়ে গেল, মানে লাগার মতো পরিস্থিতি হয়ে গেল, তাহলে আমাদেরটাকেও ডাং মারতে হবে বা ওটাকেও ডাং মারতে হবে। হ্যাঁ, মানে 14টা কাড়া 5 কিলোমিটার দূরের কাড়া। তাহলে আমরা একটা জিনিসই বলছি, যদি আপনারা ওই টাইমের মধ্যে আনেন তাহলে একটু ভালো। যদি মনে মনে ভাবেন না আমাদের কাড়াটা ওই টাইমে আনলে হয়তো থকে থাকবে বা কোনো কিছু, আপনারাকে বাধ্যবাধকতা চাপাচ্ছি না, কিন্তু একটা জিনিস কিছু তখন আমরা একটু ফোন করবেন, তাহলে সেইভাবে আমরা সোজা ফোন নাম্বার তো সবাইকে দিয়ে আছে আপনার। হ্যাঁ, সেটা না তো আমাকে আরো ফোন করে বলিয়ে ফোন নাম্বারটা ফোন নাম্বারটা তার মধ্যে আমি একবার বলে দিছি ইউটিউবের মাধ্যমে। আমার ফোন নাম্বার হচ্ছে 967975 হ্যাঁ তারপরে 755334। আরেকবার যদি বলেন 9679755334। এটা আপনাকে যোগাযোগ করবেন আপনারা, এবং কারা কখন মানে আনবে এটা সতর্ক হবে। আপনাদের কোনো মানে ইয়া নাই, আমি তো বললেন যে বাধ্যবাধকতা নাই, ইনাকে আপনারা ফোন করে বলবেন, তাহলে ইনাদের কারা সেই টাইমে কিন্তু খুলবে। হ্যাঁ, মানে আমরাও তো গাছে বাঁধতে হবে। ঠিক দূর দূরান্ত থেকে যেহেতু আপনার কারা আছে, হ্যাঁ, কদম থেকে আছেন, ধরুন আমাদের কদম হচ্ছে 4 কিলোমিটার, রঘুনাথপুর মোটামুটি 4.5 কিলোমিটার, ওখান থেকে কাড়া আসবে বাঁধবো, বুঝলো, তো বাঁধা অবস্থায় ওনারাও যেহেতু নামান দেন, আমাদেরটা বাঁধা না হলো, যদি পাই হয়ে যায় তখন একটা দুর্ঘটনার সম্ভাবনা থাকে। তাহলে সেটার প্রতি বার্তা রাখছি, যদি ওইটার মধ্যে ওনারা টাইম মেনটেন্সের আগে নিয়ে চলে আসে আমাদের, তাহলে একটু যেন ফোন করে তারা। তো দর্শক বন্ধুরা, আমি ভিডিওটা বেশি লম্বা করছি না, শেষ করছি। এরপর কাড়াগুলি আমি আপনাদের উপস্থাপন করবো, দেখতে দেখুন এখন লড়াইয়ের আগে কিরকম ছটফট করছে। আজকে ভিডিও পর্যন্তই, নমস্কার।